এটা ছিল ষষ্ঠ এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ। তো এটার অনুভূতি একটু অন্যরকম। থাইল্যান্ড আমাদের থেকে অনেক শক্তিশালী টিম ছিল। ওদেরকে হারানোটা আমাদের কাছে একদম টাফ হয়েছিল। 1.5 থেকে 2 মাস আমরা প্র্যাকটিস করছি। 1.5-2 মাসের মধ্যে আমাদের এইভাবে প্র্যাকটিস করে রেজাল্ট আনাটা খুব টাফ ছিল। আমি 19 সাল থেকে কাবাডি ন্যাশনাল টিমে খেলছি। 19-এর সাব গেমসেও আমরা পদক পেয়েছিলাম। আবার এটা ছিল ষষ্ঠ এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ। তো এটার অনুভূতি একটু অন্যরকম কারণ আমাদের বিপক্ষ টিম দুটা ছিল ফাইট দেওয়ার মতো। একটা ছিল থাইল্যান্ড, আর এটা ছিল মালয়েশিয়া। তো মালয়েশিয়াটা আমরা খুব ইজিভাবে হারাইতে পারছি, কিন্তু থাইল্যান্ড আমাদের থেকে অনেক শক্তিশালী টিম ছিল। ওদেরকে হারানোটা আমাদের কাছে একদম টাফ হয়েছিল, কিন্তু তারপর যেহেতু আমরা বিট দিয়ে হারাইতে পারছি, এই জার্নিটা বা এই খুশিটা আমাদের কাছে অনেক কিছু। এটার মধ্যে আমাদের একটা বেনিফিট ছিল যে আমাদের কোচ ছিল মহিলা কোচ, আর তাদের কোচ ছিল পুরুষ কোচ। তো ওইখানে একটা ইরানে যেহেতু আমাদের খেলাটা অনুষ্ঠিত হয়েছে, ওইখানে ছেলে অ্যালাউ ছিল না। গেমের মধ্যে ছেলে অ্যালাউ ছিল না, মহিলা অ্যালাউ ছিল। তো টিমের ভিতরে কিন্তু আমরা যে খেলছি, আমরা ভিতরে কি খেলছি এটা কিন্তু বাইরে থেকে বোঝা যায়। ভুল ভ্রান্তিটা বাইরে থেকে বোঝা যায়। কোচ টাইম আউট নিয়ে কিন্তু বুঝাইতে পারে যে তোমরা এই ভুলগুলো করছো। তাদের কিন্তু ডিরেকশন দেওয়ার মতো কেউ ছিল না, শুধু ওরাই ছিল। আর আমরা ভুল করলে পরে শাহনাজ বা আমাদের যে কোচ ছিলেন মালেক আপু, উনি আমাদের টাইম আউট নিয়ে আমাদের বুঝাইছে। আমরাও টাইম আউট নিয়ে আমরা নিজেরা বুঝে তারপরে খেলেছি। এটাই আমাদের বেনিফিট। আসলে আমাদের প্র্যাকটিস টাইমটা খুবই সীমিত ছিল। 1.5 থেকে 2 মাস আমরা প্র্যাকটিস করছি। তো এই 1.5-2 মাসের মধ্যে আমাদের এইভাবে প্র্যাকটিস করে রেজাল্ট আনাটা খুব টাফ ছিল, কিন্তু তারপরেও আমরা কন্টিনিউ করছি বা রেজাল্ট আনার জন্য যতটুকু কষ্ট করার ততটুকু কষ্ট করছি। আমাদের প্র্যাকটিস সময় খুব বেশি দিন ছিল, 2 মাস ছিল আমাদের সময়। আমরা সবাই অনেক খুশি, আর আমরা সামনে গেমসের জন্য আরও অনেক বেশি প্র্যাকটিস করব। আমরা সবাই প্রস্তুতি নিব যাতে আমরা এবার 3rd পদক পেয়েছি, সামনে যাতে আমরা গোল্ডের আশায় আমরা করবো আর কি। আপাতত এখান থেকে আপনারাও জানেন কত টাকার কথা বলছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট তাতে।